সপ্তাহে একটি দিন কার কার ভর্তা দিবস থাকে বলুন তো? আমি তো সপ্তাহে একটি দিন রাখি, যেটা হবে আমার ভর্তার দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আর ভর্তা কি ডাল ছাড়া চলে বলুন? আর এই টমেটো ধনেপাতার দিনে টমেটো আর ধনেপাতা ছাড়া ডাল তো প্রায় অসম্পূর্ণ। তাই আমি প্রথমে ডালটাকেই রান্না করে নিয়েছি। এখানে আমি মুগ ডাল রান্না করেছি। মুগ ডালটাকে প্রথমে আমি ধুয়ে এর ভিতরে হলুদ আর মরিচ লবণ ভালোভাবে প্রথমে ফুটিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভালোভাবে ঘুটে নিয়েছি। ঘুটে বাগারের জন্য পেঁয়াজ রসুন দিয়ে লাল করে ভেজে শেষে বাগার দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার ডাল রেডি। এরপরে আমি ভাত রান্না করে নিলাম। ভাত রান্নার পরে আমি প্রথমে শুটকি ভর্তা করব। আমি এখানে চাপা শুটকি ব্যবহার করেছি। চাপা শুটকিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে অনেকবার। এরপরে আমি পেঁয়াজ রসুন এগুলোকে একটু বড় বড় করেই আমি কেটে নিয়েছি। তারপরে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোই আমি এখানে ব্যবহার করেছি। এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোই ব্যবহার করলে স্বাদটা খুব ভালো আসে। এরপরে সামান্য লবণ দিয়ে আমি চাপা শুটকিটাকে দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে একটু হয়ে যাওয়ার পরে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি আরও ভর্তা বানাবো, সিম আর ধনিয়া পাতা ভর্তা। এজন্য আমি সেম ওয়েতে পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এরপরে আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে সিমটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজি করব। তার মধ্যে আমি ধনেপাতাটাকেও দিয়ে দিয়েছি, যাতে ধনেপাতাটাও এর সাথে একটু ভাজি হয়ে যায়। আমি একটু ঢেকে দিয়েছিলাম, না হলে আবার সিমটা সহজে ভাজি হতে চায় না। সিম ভাজি হতে হতে আমি এখানে চাপা শুটকির ভর্তাটাকে বেটে নিয়েছি। আমি যে লবণ ব্যবহার করেছি আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়েছে, এজন্য আমি বাটার সময় একটু লবণ ব্যবহার করেছি। এই তো, এরপরে আমার বাটা হয়ে যাওয়ার পরে এই হচ্ছে যে শুটকির চেহারা ভর্তার আর কি। ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছিল। এদিকে আমার সিমটাও খুব ভালোভাবে ভাজি হয়ে এসেছে, সিদ্ধ হয়ে। এরপর আমি কিছুক্ষণ একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপরে এটাকেও আমি শিলপাটায় বেটে নিব। আসলে ভর্তা মানেই শিলপাটার, মানে বাটা ভর্তা না হলে আমার কাছে ভালো লাগে না। এরপরে বেটে নেওয়ার পরে দেখুন আমার ঠিক এতটুকু পরিমাণেই হয়েছে। ব্যাস, বেটে নেওয়ার পরে এরপরে গরম ভাত দিয়ে ভর্তা খাবার পালা। ধন্যবাদ সবাইকে।